মাধ্যমিক পরীক্ষার পরে যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই কম্বিনেশন নিয়ে নিট এক্সামের জন্য তৈরি হচ্ছ, তাদেরকে সবাই উৎসাহ দিচ্ছে। উৎসাহ দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু স্টুডেন্টস, এই ভিডিওতে আমি শুধুমাত্র উৎসাহ দেবো তাদের তা নয়, আমি কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র পিসিবি এই কম্বিনেশন নিয়ে শুধুমাত্র নিটের জন্যই পড়ে থাকা এতে যে রিস্ক গুলো রয়েছে সেই রিস্ক গুলো আমি অ্যানালিসিস করবো। এবং তার সাথে সাথে শুধু রিস্ক বলবো না, রিস্ক বলেই থেমে যাবো না, আমি সলিউশনও বলবো যে এর সলিউশনটা কি। তুমি পিসিবি নিয়েই পড়বে, তুমি নিটের পেছনেই লেগে থাকবে, কিন্তু যদি নিট ফেলিওর হও তাহলে কি কি অপশন তোমার জীবনে রয়েছে সেই সলিউশন গুলো আমি পরপর বলতে থাকবো। তোমরা অবশ্যই পিসিবি নিয়ে পড়ো, নিটের জন্য চেষ্টা করো, কিন্তু তোমরা মাইন্ডসেটে এটাও রেখে দাও যে যদি বাই চান্স ফেলিওর হয় তাহলে তোমার প্ল্যান বিটা কি, এটা তোমরা কিন্তু মাথার মধ্যে তোমাদের রাখতে হবে। স্টুডেন্টস, ভিডিওটা কিন্তু এটা নিয়েই আমি করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবে। প্রথমেই আমি তোমাদের কি কি রিস্ক তোমাদের ফেস করতে হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, তোমরা যারা পিসিবি এই কম্বিনেশন নিয়ে শুধুমাত্র নিটের জন্যই খাটছো, তাদের জন্য প্রথম রিস্ক হচ্ছে সিঙ্গেল কেরিয়ার ডিপেন্ডেন্সি। এখানে কি হচ্ছে, নিট পরীক্ষায় মোটামুটি 22 লাখ স্টুডেন্ট বসছে, কিন্তু সরকারি বেসরকারি মিলিয়ে তোমার 1,20,000-এর মতো সিট তোমার এমবিবিএস এর জন্য রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে এমবিবিএস এর ওই কটা সিটের জন্য কিরকম কম্পিটিশন রয়েছে। এবং সেই কম্পিটিশনে তোমাদেরকে কিন্তু আমাদের মতো বয়সী কাকুদের সাথে পরীক্ষায় বসতে হবে, যাদের কেন বসতে হচ্ছে, কারণ নিটের জন্য পরীক্ষায় বসার জন্য কোনো এজ লিমিট নেই। তাই স্টুডেন্টস, তোমাদের কম্পিটিশন কিন্তু বেশ অভিজ্ঞ মস্তিষ্কের সাথে হতে চলেছে। অর্থাৎ কম্পিটিশন ভেরি হার্ড, এটা মাথায় নিয়ে তোমরা সেরকম প্রিপারেশন নিয়ে পড়াশোনা করো। এরপরে আমি বলবো যে তোমাদের কম্বিনেশনে ম্যাথমেটিক্সটা না থাকার জন্য তোমরা যে যে ভবিষ্যতে অপরচুনিটি গুলো পেতে পারতে, সেই অপরচুনিটি গুলো তুমি পাবে না। যেখানে যেখানে ম্যাথ লাগে সেখানে সেখানে সেই অপরচুনিটি গুলো তোমরা পাবে না। ফলে কি হচ্ছে, ফলে তোমাদের ফিউচার যে অপরচুনিটি সেই রাস্তাটা কিন্তু আস্তে আস্তে ন্যারো হচ্ছে। এটাও তোমরা একটু মাথায় রেখে এগোবে। এরপরে আমি বলতে যাচ্ছি ড্রপ ইয়ার প্রেশার। কারণ যারা নিট এক্সাম দিচ্ছে প্রথম বছর ড্রপ দেওয়াটা মোটামুটি এখনকার দিনে এটা ন্যাচারাল হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেকেন্ড টাইম যখন ড্রপ দেবে বা থার্ড টাইম যখন ড্রপ দেবে, তখন একটু ভেবে দেখবে তোমাদের যে পিয়ার গ্রুপটা রয়েছে সেই পিয়ার গ্রুপ হয়তো দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সে হয়তো প্লেসমেন্ট পেয়ে গেছে বা তার হয়তো গ্র্যাজুয়েশন হয়ে গেছে। এই যে প্রেশারটা, এই প্রেশারটা কিন্তু তোমাকে নিতে পারতে হবে। এখন এই প্রেশারের জন্য ফ্রাস্ট্রেশনে চলে গেলেই খুব মুশকিল, এখানে মানসিক অবসাদ তোমাদের কিন্তু চলে আসতে পারে। স্টুডেন্টস, এতক্ষণ আমি পিসিবি কম্বিনেশন নিয়ে শুধুমাত্র নিটের জন্যই চেষ্টা করাতে যে রিস্ক রয়েছে সেগুলো অ্যানালাইসিস করলাম। এখনো যদি তোমরা ভিডিওতে থেকে থাকো তাহলে আমি বুঝবো যে তোমরা খুবই সিরিয়াস স্টুডেন্ট এবং নিজের যে ফিউচার সেই ফিউচার নিয়ে যথেষ্ট তোমরা সিরিয়াস রয়েছে। তাই স্টুডেন্টস, এখনই ভিডিওটা লাইক করে দাও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন রয়েছে। এরপরে আমি আলোচনা করতে চলেছি এর সলিউশন গুলো কি কি। নিট এক্সাম দিয়ে শুধুমাত্র যে এমবিবিএস কোর্সই অ্যাভেল করা যায় তা নয়, এমবিবিএস ছাড়াও প্রচুর কোর্স অ্যাভেল করা যায়। তাই যদি প্রথম বা দ্বিতীয় অ্যাটেম্প্ট যদি তোমরা ব্যর্থ হয়ে যাও তাহলে অবশ্যই আর এমবিবিএস এর জন্য চেষ্টা না করে তোমরা এই কোর্সগুলোর জন্য চেষ্টা করতে পারো। বিডিএস রয়েছে, বিএমএস রয়েছে, বিএইচএমএস রয়েছে, বিএসসি নার্সিং, জিএনএম, বিপিটি, বিএমএলটি অর্থাৎ মেডিকেল ল্যাব টেকনোলজি এটাকে বলে, এবং বিভিএসসি অর্থাৎ ব্যাচেলর অফ ভেটেরিনারি সায়েন্স। এই সমস্ত জায়গায় তুমি চেষ্টা করতে পারো। এগুলো এমবিবিএস ছাড়াও নিট দিয়ে এই কোর্সগুলো অ্যাভেল করা যায়। এই কোর্সগুলো করেও কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছানো যায়। অনেকে সেটা ভাবে না বলে পৌঁছতে পারে না, কিন্তু এই কোর্সগুলোতে যারা পড়াশোনা করেছে তাদের সাথে যদি যোগাযোগ করো তাহলে বুঝতে পারবে যে এই কোর্সগুলোর কত দাম রয়েছে এবং এগুলো করে কোন জায়গায় যাওয়া যায়। এবার আমি বলবো নিট না দিয়ে তোমরা পিসিবি কম্বিনেশন নিয়ে আর কোন কোন জায়গাগুলোতে ভালো করতে পারো। এছাড়াও নিট না দিয়ে কিছু অ্যালাইড মেডিকেল ফিল্ড রয়েছে, যেমন ফার্মেসি রয়েছে, নিট না দিয়েও ফার্মেসি করা যায়। বিএসসি নার্সিং, জিএনএম এগুলো নিট না দিয়েও করা যায়। ফিজিওথেরাপি রয়েছে, বিপিটি, এমপিটি। এছাড়া বায়ো ইনফরমেটিক্স বলে সাবজেক্ট রয়েছে, বায়ো ইনফরমেটিক্স নিয়ে পড়তে পারো। অপারেশন থিয়েটার টেকনোলজি রয়েছে, বিএমএলটি মানে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি রয়েছে, রেডিওলজি রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে তোমরা ওয়াইল্ড লাইফ কনজারভেশন নিয়ে পড়তে পারো, এগ্রিকালচার অ্যান্ড ফুড সায়েন্স নিয়ে পড়তে পারো, ফরেন্সিক সায়েন্স নিয়ে পড়তে পারো, নিউট্রিশন এবং ডায়েটেটিক্স নিয়ে পড়তে পারো, এবং স্পোর্টস সায়েন্স নিয়ে পড়তে পারো। এতগুলো ফিল্ড রয়েছে যে ফিল্ডগুলোতে পড়ে বেশ বড় জায়গায়, বিশ্ববিখ্যাত জায়গায় যাওয়া যায়, যেগুলো নিট ছাড়াই যাওয়া যায়। পিসিবি কম্বিনেশন থাকলে এগুলো সবই অ্যাভেল করতে পারবে। তোমার যদি ম্যাথমেটিক্স নাও থাকে তবুও তুমি এগুলো অ্যাভেল করতে পারবে। তাই স্টুডেন্টস, আমার বক্তব্য এটাই যে শুধুমাত্র এমবিবিএস এর জন্যই যদি তুমি ট্রাই করতে থাকো এটা একটু বোকামি হয়ে যাবে। দুবার ট্রাই করার পর যদি মিস হয়ে যায়, আবার মিস হয়ে যায়, তিনবার ট্রাই করাটা রিস্ক হবে, চারবার ট্রাই করাটা আরো বেশি রিস্ক হবে, কারণ তোমার এজ বাড়তে থাকবে। তোমার কিন্তু কেরিয়ার অপশন চুজ করতে অনেক ডিলে হবে, বা হয়তো হলোই না, এমনও হতে পারে। খুব মানে ওয়ার্স্ট কেস সিনারিও যদি বলো তাহলে হলো না, ধরা যাক নিট হলোই না, এমবিবিএস হলোই না। তাই স্টুডেন্টস, আমার সাজেশন এখানে হচ্ছে তোমরা জান প্রাণ দিয়ে প্রথমবার লড়ো, প্রথমবারই ক্লিয়ার করার চেষ্টা করো। যদি না হয় তাহলে সেকেন্ড বার আবার জান প্রাণ দিয়ে লড়ো। এবার ক্লিয়ার করতেই হবে এরকম একটা ব্যাপার নিয়ে নামো। যদি এবারও না হয় তাহলে স্টুডেন্টস, এমবিবিএস ছাড়া আর যা যা কোর্স রয়েছে সেগুলো করো। নিট ছাড়া আর যা যা জায়গায় যাওয়া যায় সেগুলো চেষ্টা করো। সেগুলোতেও যদি তুমি লেগে থাকো, ভালোভাবে পড়াশোনা করো, তাহলে সেগুলো থেকেও অনেক বড় জায়গায় যেতে পারবে। তাতে কি হবে, তোমাদের যে ফ্রাস্ট্রেশন রয়েছে, আমার এক স্টুডেন্ট রয়েছে 5-6 বার তার নিট দেওয়া হয়ে গেল, সে কিন্তু এখনো এমবিবিএস পায়নি। এরকম স্টুডেন্ট প্রচুর রয়েছে ভারতবর্ষে। স্টুডেন্ট, এই ব্যাপারগুলো ঘটলে পারে তোমাদের আস্তে আস্তে প্রেশার বাড়তে থাকে, তোমাদের পিয়ার প্রেশার ভয়ানক বেড়ে যায়, গার্জেনের প্রেশার আসে, নিজের খারাপ লাগে। স্টুডেন্টস, যারা পিসিবি কম্বিনেশন নিয়ে এগোচ্ছ, নিট দেবে বলে এগোচ্ছ, তারা এই রিস্ক গুলো মাথায় রেখে তোমরা মাইন্ডসেট সেভাবেই তৈরি করো যে ফার্স্ট চান্সেই আমাকে বার করে দিতে হবে বা সেকেন্ড চান্স আমায় বার করতেই হবে, না হলে কিন্তু অন্য রাস্তায় আমার হাঁটতে হবে। সেই রাস্তাগুলো কি সেগুলো অবশ্যই সবসময় জানবে, জানার চেষ্টা করবে। ভিডিওটা আশা করি তোমাদের হেল্প করলো যারা এই কম্বিনেশন নিয়ে এগোচ্ছ। স্টুডেন্টস, যদি হেল্প করে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক তো করেই দাও, সাবস্ক্রাইব করো যদি নতুন হও চ্যানেলে। স্টুডেন্টস, ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যারা এই অপশন নিয়ে, এই কম্বিনেশন নিয়ে এগোতে চাইছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।